বিশ্বকাপ টি-20 2026-এ বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি যৌথ উদ্যোগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে একরকম বয়কট করে দেয়। বাংলাদেশ 2026 বিশ্বকাপে পার্টিসিপেশন হারায় এবং পাকিস্তান বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে সহমত পোষণ করে, যার ফলে বিশ্বকাপে আইসিসির বাংলাদেশের সাথে যে অবিচার, বাংলাদেশি জনগণ এবং বিশ্ব ক্রিকেট বোর্ড দ্বারা তাকিয়ে আছে পাকিস্তানের সিদ্ধান্তের অপেক্ষায়। এর আগে মহসিন নাকভি, পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান, তিনি বলেছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন পাকিস্তানে আসবে তখন সিদ্ধান্ত নেবে পাকিস্তান কোন পরিকল্পনায় এগোচ্ছে। তবে মহসিন নাকভি পাকিস্তানের কয়েকটি সিদ্ধান্তের ব্যাপারে আগাম পরিকল্পনার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তার মধ্যে একটি হতে পারে বিশ্বকাপে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ বয়কট, এবং বাংলাদেশের সাথে যে অন্যায় করা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপে খেলে তার আরেকটি পদক্ষেপ হতে পারে বাংলাদেশি জনগণকে উৎসর্গ করে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা। তবে বাংলাদেশি জনগণ তাকিয়েছিল পাকিস্তান হয়তো একটি কঠিন স্টার্ট নেবে, যেটাতে আইসিসির টনক নড়বে। বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সিদ্ধান্ত জানা যাবে। হয়তোবা আগামীকাল 27শে জানুয়ারি এ ব্যাপারে পূর্ণ সিদ্ধান্ত জানা যেতে পারে। তবে যেটা আন্দাজ করা যাচ্ছে, পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করবে না, তারা হয়তো ভারত পাকিস্তান ম্যাচটি বয়কটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, যেটা আইসিসির প্রতি তাদের একটি কড়া বার্তা হবে। কারণ এই ধরনের ম্যাচ থেকে কিন্তু আইসিসি সবচেয়ে বেশি ইনকাম করে থাকে, এবং ভারত পাকিস্তান ম্যাচ মোটামুটি বিশ্বকাপের যে ইনকাম তার বিগ একটা অ্যামাউন্ট এই ভারত পাকিস্তান ম্যাচ থেকে কিন্তু আইসিসি লাভ করে থাকে। আপনারা জানেন যে বাংলাদেশের যে বিশ্বকাপে রেভিনিউ ইনকামের ব্যাপারে যে অবদান, সেটা 7% প্রতি ম্যাচগুলো, পাকিস্তানের অন্যান্য ম্যাচগুলো 14%, এবং ভারত পাকিস্তান ম্যাচ শুধু 36% একটি ম্যাচেই আইসিসির লভ্যাংশের সিংহভাগ সেখান থেকেই আসে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমান যে ক্রিকেট উত্তেজনা, এটা হয়তো 7 ফেব্রুয়ারি যখন বিশ্বকাপ শুরু হয়ে যাবে এটা অনেকটাই শিথিল হয়ে যাবে। মাঝখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে অবস্থান ছিল, বাংলাদেশ প্রশাসন তাদের যে অবস্থান ছিল, এটাকে দেশের জনগণ সাধুবাদ জানিয়েছেন, এবং পাকিস্তান এবং বিশ্বের বড় বড় ক্রিকেট বোর্ড দ্বারাও কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপেতে অংশগ্রহণ না করার জন্য আইসিসি এবং বিসিসিআই যে ধরনের কুটুচাল চলেছেন তার বিরুদ্ধে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন, এবং এটা বলেছেন যে বাংলাদেশ পূর্ণ সদস্যের দেশ, তাদের সাথে এটা নিশ্চিত অন্যায় করা হয়েছে। তবে ভবিষ্যতে আইসিসিকে আরও নিরপেক্ষ হওয়ার জন্য, ক্রিকেটের এক্সপেন্ডেশনের জন্য, ক্রিকেটের পরিব্যক্তির জন্য আইসিসিকে আরও সৎ ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন, যেখানে ভারতীয়রাই আইসিসিকে নিয়ন্ত্রণ করতেছে, এবং আইসিসির মূল লভ্যাংশের বেশিরভাগ যেহেতু ভারত থেকে আসে থাকে, সেই জন্য আইসিসি ভারতকে প্রায়োরিটি দিয়ে থাকে, যেটা আসলে নিরপেক্ষ ক্রিকেট কাঠামো নয়, যেটা নিরপেক্ষ কোনো অবস্থান হতে পারে না। আইসিসিকে আরও নিরপেক্ষ হতে হবে, এবং ভবিষ্যতে ক্রিকেটের উন্নয়নের জন্য, ভবিষ্যতে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য আইসিসিকে আরও নিরপেক্ষ এবং স্বাধীন হতে হবে, যেখানে না থাকবে কোনো ক্রিকেট বোর্ডের একচ্ছত্র আধিপত্য, যারা আইসিসি হবে এবং নিরপেক্ষ, সৎ, এবং ক্রিকেট ছড়িয়ে যাবে সারা বিশ্বের প্রতিটি কোণায়। সেদিন বাংলাদেশের মতো আর কোনো দেশকে এভাবে হতাশ হতে হবে না। তাদের নিরাপত্তা ইস্যু থাকার পরও তাদের যৌক্তিক সিদ্ধান্তে আইসিসি রাজি না হয়, আইসিসি বিসিসিআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা এক প্রকারের স্পষ্ট। অতএব ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ বন্ধ হবে।